আমার ইউটিউব ফ্যামিলি সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আর বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে বুক পড়া অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ছোটো একটা ব্লগ স্টার্ট করতে চললাম। তো দেখো ব্যাকগ্রাউন্ড, আর আমি আছি বারান্দার মধ্যে দাঁড়িয়ে। একটু লেট হয়েছে, গ্রামে তো অনেক কাজ বাজ থাকে, তো সেগুলি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে কি করি না করি একটু তোমাদের সাথে শেয়ার করব, কারণ কালকে আমরা চলে যাব। তো চলো আজকে কি রান্না করছি সেটা একটু দেখাই। হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলার আছে, আজকের ব্লগটা জাস্ট অনেক অসাধারণ হতে চলেছে, না টেনে পুরোটা কিন্তু ওয়াচ করবে। আর আমি আজকে কি রান্না করছি চলো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। তো একটা প্লেটের মাঝে সব আমি মশলা রেডি করে নিলাম, কারণ যেহেতু অনেকটা লাগবে এই রান্নাটা করতে গেলে। দেখো এখানে কাঁচা লঙ্কা আনা হয়েছিল, লাল হয়ে গেছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর আমি কি রান্না করছি সেটাও একটু দেখাই তোমাদেরকে, চলো। ভীষণ অন্ধকার, আমি করছি উনুনে রান্না, দেখতে পাচ্ছ উনুনে রান্না করছি, ডিম আর আলু সিদ্ধ করছিলাম। আর এখানে মোবাইলের পিছনের লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, কারণ না হলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম না। তো চলো রান্নাটা শেষ করি, তারপরে আসছি। কাঁঠাল খেতে কে কে ভালোবাসো? দেখো কাঁঠাল আমাদের ঘরে সকাল সকাল সর্দি দিয়ে গেছে, যার জন্য এটা ক্যারি ব্যাগের ভিতরে আছে, মানে কাটা হয়েছে। আর আমাদেরকে অর্ধেক দিয়ে দিল। তো এটা আমরা এখন খাবো, যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। আমি এদিকে করছিলাম রান্না, আর এদিকে কাঁঠাল কটা তুলে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো ভাতটা না খেলে অবশ্য খেতে পারবো না খালি পেটে। আর ভীষণ টেস্টি, কি বলবো, মানে ধারণার বাইরে। আমি যদিও খাই না, কিন্তু এগুলি ভীষণ টেস্টি। আর ওয়েদারটা দেখো, কিন্তু ওয়েদারের মধ্যে সেটা খেতে ইচ্ছা করে, অতটাও খারাপ করবে না বৃষ্টি দেয়। এখানে না দেখো বর্দি এদিকে গুটি গুটি পায়ে নামছিল। আর এখানে লেবু গাছের উপরে আমি সামনে দাঁড়িয়ে আছিলাম, তো বর্দি কাঁঠাল পাড়ার জন্য কোথায় যাচ্ছে জানি না। দেখো তোমরা দেখতেও পেলে বর্দি দিকে চলে গেল। আর আমাদের এই গাছটার মধ্যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লেবু, কারণ আমি আগের ব্লকে তোমাদেরকে শেয়ার করিয়েছিলাম। আর এগুলি সব পড়ে যাচ্ছে, তো উনি গেছে একটা বাঁশ আনতে, লাঠি, তো সেটা দিয়ে পারবে হয়তো, দিকে গেছে বর্দি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো, মানে কোথাও যাওয়া যাচ্ছে না আর কি, সেরকম অবস্থা। তাই আমি একটু চুল টুল আশ্রিয়ে নিলাম, মানে একটু বেরোবো, তো ছাতা নিয়ে বেরোবো, ছাতা। আর যাব তো গিয়ে দেখি পুকুর থেকে মাছ ধরা যায় কিনা, সেটা একটা ব্যবস্থা করব। তো চলো পরে আসি। গাইস আমি এসে গেছি রাস্তায়, আর দেখতে পাচ্ছ গ্রামের মানে ভিউটা দেখার জন্য অসাধারণ। আর বড়শি দিয়ে মাছ তোলা হচ্ছে, সেটাও বলে দেখতে এসেছি। তো জানি না কতটুকু মাছ ধরা হয়েছে, এখানে দন্দি মাছ ধরছিল। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট মানে কাদা কাদা হয়ে আছে, কাদা কাদা দেখতে পাচ্ছ। আর বৃষ্টি তো পড়ছেই, সব সময় বৃষ্টি মানে দিচ্ছে আর কি, বৃষ্টি অবিরত বৃষ্টি মানে দিচ্ছে। তো চলো আমি এসে গেছি, আর তোমাদেরকেও শেয়ার করব। তো গাইজ ফাইনালি দেখো আমি এসে গেলাম। আর এখানে বসে দিয়ে একটা মাছ তোলা হয়েছিল যখন আমি এসেছিলাম। তারপরে দেখি আরও ধরা যায় কিনা। তারপরে দেখতে দেখতে আমরা আরও মাছ তুলে ফেললাম, দুটা তিনটা হয়ে গিয়েছিল। আর এই মাত্র এই মাছটা যে উঠলো, তোমরা সকলে দেখতে পাচ্ছ লাফাচ্ছে, এটা কিন্তু আমি পুকুর। আর এত বড় পুকুর থেকে দেখো বিড়ালটাও মাছের গন্ধে চলে এসেছে, বুঝতে পেরেছো কি অসাধারণ মাছ। অনেক অনেক মাছ আছে সেই পুকুরে, ধরা হয় না, কিন্তু আজকে আমরা তিনটা ধরে ফেলেছি। আর আমি একটা মাত্র ধরেছি, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলামও। আর দেখো এখানে ফুল বাগান, আর গাছের লেবুগুলো তো মানে আমি যখনই আসি তখনই এগুলিকে ক্যামেরা করি। আর আজকে আমি সারাদিন এইটাই টুকিটাকি করলাম, কারণ বৃষ্টির ওয়েদারের মধ্যে কোনো কিছু করা যাচ্ছিল না। আর কালকে তো আমরা চলে যাব। দেখো বেগুন গাছে বেগুন আছে, হয়তো অনেক আছে 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 অনেকটা আছে, ভিতরে ভিতরে ওইদিকে আছে, ওই এতগুলো বেগুনের গাছ দেখতে পাচ্ছ। আর এদিকে আরও প্রচুর সবজির বাগান। আর লেবুগুলোকে দেখো, জাস্ট এই লেবুগুলো কার না ভালো লাগে। এটা হলো গন্ধ লেবু, তো ডালের সাথে খাওয়া যায়, অনেকটা গাছ জুড়ে আছে, দেখতে পেয়েছো। দেখো সেই গাছে মানে ডালের সাথে খেতে গেলে অনেকটা টেস্টি। উপর দিকেও প্রচুর আছে, প্রচুর দেখতে পাচ্ছ। আর চপড়ি গাছ, এখানে চপড়ি পেয়ারা তো ধরেছে, অনেক পেয়ারা ধরেছে এখানে দেখো। দেখতে পাচ্ছ সবজির পুরো বাগান, লতি ধরেছে, কচু লতি। আর অনেকটা সবজির বাগান, এখানে হচ্ছে নালি পাতা গাছ, পুঁই শাকের গাছ, তো অনেক আছে। ফাইনালি বাড়ি চলে আসলাম। আর রাত্রে রান্না ঝিঙ্গা আলু বর্দি কাটছিল, আর এদিকে রান্না হয়ে গেছিল ডিমের তরকারি, আর ছোটো আলু দিয়ে মাছের ডিম দিয়ে
ভাজি করা হয়েছিল। আর এখানে শসা দিয়ে, ডালের বড়া দিয়ে তরকারি, আর ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। ভিডিওটা ভালো